তো গাইস ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে তাদের হট 70 সিরিজের আরো একটা স্মার্টফোন ইনফিনিক্স হট 70 প্রো 5G। বাজেট সেগমেন্টের মধ্যে আপনি এটাকে একটা কমপ্লিট ব্যালেন্সড ফোন বলতে পারেন, বিকজ ইনফিনিক্স এখানে তাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছে। একদম ছোট কিউট হ্যান্ডি একটা স্মার্টফোন, বাট এসপেক্টস ও ফিচার্স এর কথা শুনলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এখানে তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে, সবকিছুই জানবো। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কুইক আনবক্সিং, বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোন, এরপর একটা হার্ড ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ফোনের সাথে কালার ম্যাচিং করা, আর চার্জিং কেবল টাইপ A টু টাইপ C উইথ 45 ওয়াটের সুপারফাস্ট চার্জার। এবার যদি আমরা ইনফিনিক্স হট 70 প্রো স্মার্টফোনটার দিকে আসি, আপনি এই ফোনটাকে বাজেটের মধ্যে অনেক অ্যাফোর্ডেবল ফোন বলতে পারেন। ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। দেখুন লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং। এই ফোনটা মোট 6টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনে। এই যেমন এই কালারটার নাম হচ্ছে সিল্ক গ্লো পার্পেল, যার ব্যাক সাইডটায় আপনারা ডাইনামিক শাইন দেখতে পাবেন উইথ ন্যানো ক্রিস্টাল টেক্সচার। এরপরে থার্মো অরেঞ্জ, এটা টেম্পারেচারের সাথে সাথে নিজের কালার চেঞ্জ করে। নাম্বার 3 মিরাজ গ্রিন, এটা অন্ধকারে স্ট্রে নাইটের রূপ নেয়, যেটা সব থেকে কুল লাগে। আর নাম্বার 4 ডেপথ রিং হোয়াইট, যার ব্যাক সাইডে একটা 3D প্যাটার্ন শো করে লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এছাড়া বাকি দুইটা কালার হচ্ছে নাইট পার্ল, যেটাকে আপনি ম্যাট ব্ল্যাকও বলতে পারেন, আর ড্রাইভ ব্লু। মানে আপনারা এই ফোনটার 6টা কালার অপশন পাচ্ছেন, প্রত্যেকটাই অনেক সুন্দর আর ইউনিক। আর বিল্ড কোয়ালিটির কথা বললে এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে ডিফারেন্ট ফিনিশ থাকছে। এই যেমন এই ফোনটায় লেদার ফিনিশ, কোনোটায় ম্যাট ফিনিশ, আবার কোনোটায় গ্লসি ফিনিশ, প্রত্যেকটাই প্লাস্টিক। তবে এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i। IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং দেওয়া হয়েছে উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। মানে প্রোটেকশনের দিক থেকে আপনি এই ফোনটাকে অনেক ডিউরেবল ও স্ট্রং বলতে পারেন। এর থিকনেস 7.20 মিলিমিটার, ওজনের দিক থেকে 204 গ্রাম। অনেক পাতলা ও লাইট ওয়েট একটা স্মার্টফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্ট ভাবে ইউজ করা যাবে। পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই ঠিকঠাক, ইভেন তারা এখানে একটা এক্সট্রা অ্যাকশন বাটন দিয়ে রেখেছে, যেটা কাস্টমাইজেবল। অনেক কিছুই থাকছে, আপনার ইচ্ছে মতন সেট করে নিতে পারবেন। এর বাইরে ব্যাক সাইডে যে আপনারা 3টা সেন্সর দেখছেন, এখানে থাকছে 2টা ক্যামেরা সেন্সর আর একটা ম্যাট্রিক্স কিউব এলইডি, যেটা নোটিফিকেশন, কল, চার্জিং সহ অনেক কিছুই শো করে। ফ্রন্ট সাইডে থাকছে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে, উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। চিন বেজেলস মোটামুটি এভারেজই বলা যায়। এর স্ক্রিন টু বডি রেশিও 83.2%। এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, এখানে থাকছে 6.76 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, 144 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অনেক স্মুথ একটা ডিসপ্লে। এর পিপিআই ডেন্সিটি 441, ডিসপ্লে ব্রাইটনেস 950 নিটস, যেটা থেকে আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো দেয়। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144 হার্জ এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক কুল ও স্মুথ লাগে। আর ইউটিউবে আপনি হাই রেজলিউশন কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। তবে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না, এখানে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। পারফরমেন্স, প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7-100 চিপ, যেটা 6nm বিল্ড। এটা একটা 5G প্রসেসর। এর অন্তত বেজমার্ক স্কোর ছিল প্রায় 8 লাখের মতন। তবে 144 হার্জ এর রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং এ একদম স্মুথ কাজ করে। গেমস লোডিং এ একটু টাইম নেয়, বিকজ এখানে দেওয়া হয়েছে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ টাইপ এন্ড র্যাম টাইপ LPDDR4X, বাট অনস লোডিং ইজ ডান। গেমস এর পারফরমেন্স কোনো কমতি নেই, মোটামুটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন ধরে নেন। এছাড়া এই ফোনটার UI অনেক স্মুথ করা হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। এর OIC থাকছে ইনফিনিক্সের XOS 16, আউট অফ দ্য বক্সও থাকবে অ্যান্ড্রয়েড 16। অ্যান্ড স্যাডলি এই ফোনটায় আপনারা কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটা আপনাদের আনইনস্টল করে নিতে হবে। বাট অ্যাগেইন মাল্টিটাস্কিং এ একদম স্মুথ একটা পারফরমেন্স প্রোভাইড করে। আর হ্যাঁ, ইনফিনিক্স এখানে 3 ইয়ার্স এর ওয়াইস আপডেটস এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস প্রমিস করতেছে, যেটা এই ফোনটার জন্য অবশ্যই একটা ভালো দিক। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এই ফোনটা যেমনটা বলেছিলাম ব্যাক সাইডে থাকছে 2টা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপরে একটা কালার টিউনিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা বর্তমান সময়ে আমার কাছে অনেক বেমানান মনে হয়েছে। ইনফিনিক্স চাইলে এইরকম বাজেটে একটু বাড়িয়ে দিতে পারতো। ও হ্যাঁ, প্রাইসের কথা হয়তো বলা হয় নাই। এই ফোনটার যে বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB 128GB স্টোরেজ, সেটা বাইরের মার্কেটে যে দামে লঞ্চ করেছে, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 24 থেকে 25,000 টাকার মতন হয়। তো 25,000 টাকা বাজেটে সেলফি 8 মেগাপিক্সেল, এটা সত্যিই মানায় না। সারুন মেগাপিক্সেল ডাজন্ট ম্যাটার। চলুন পিকচার স্যাম্পল কেমন সেটা দেখি। ব্যাক সাইড থেকে অনেস্টলি বেশ ভালো মনে হবে, বিকজ এই প্রাইস সেগমেন্টে পিকচার কোয়ালিটি যে অনেক ভালো হবে না আমরা সবাই জানি, বাট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। পিকচারের ডিটেলস, কালার টোন ভালোভাবেই ক্যাপচার করে। ইনফ্যাক্ট যেখানে যেখানে লাইট সেখানে এক্সপোজালকে ম্যানেজ করার ট্রাই করে। এক কথায় ওভার এক্সপোজাল করে না। লো লাইট কন্ডিশনে পিকচার ঠিকঠাকই ছিল। পোর্ট্রেটে এইচডি ডিটেকশন অনেক ভালো, ব্যাক সাইডে ব্লারটাও সুন্দর ক্যাপচার করে। ভিডিও রেকর্ড করা যাবে দুই সাইড থেকেই 1440p 30fps 1080p 30fps আপ টু 60fps পর্যন্ত। এর স্যাম্পল ডিসেন্ট বলা যায়, গ্রেড বলা যাবে না, বাট এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী ওকে। এর বাইরে অনেক ক্যামেরা ফিল্টার্স ও বেসিক কিছু এআই ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো অনেক ইউজাবল, আপনার পছন্দ হবে আশা করি। সবশেষ ব্যাটারি, এই ফোনটায় দেওয়া
হয়েছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা আপনাকে ইজিলি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। ইনফ্যাক্ট এটা আপনাকে আরো বেশি ব্যাকআপ দিবে যদি আপনি একজন রেগুলার ইউজার হন। আর সাথে পাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার 0 to 100% চার্জ করতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। তো ব্যাটারি ওয়াইজ কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। সো গাইস, অল ইন অল যদি বলি, এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি বর্তমান বাজারে অনেক ভালো একটা ডিল। বাকি আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি ইনফিনিক্স হট 70 প্রো স্মার্টফোনটা কি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।